শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেসনে দেখব যে আমাদের ওয়েবসাইটে কোনো নতুন পোস্ট হলে সেটি কিভাবে ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট পাঠাতে হয়। লাইক আমরা ধরুন এখানে আমরা একটি নতুন পোস্ট করেছি, যেমন অনলাইন আর্ন বাই আর্টিকেল রাইটিং। তো এই যে আমি নতুন পোস্টটি করেছি, যদিও এটি গুগল ন্যাচারালি এটি ইন্ডেক্সিং করে নেয়, ইন্ডেক্সিং করে নেবে স্টেপ বাই স্টেপ, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার থাকতে পারে। এই জন্য গড়ে উঠেছে বেশ কিছু এই দ্রুত ইন্ডেক্সিংয়ের জন্য, অর্থাৎ বিশেষ করে নতুন কোনো পোস্ট বা নতুন কোনো আর্টিকেল অথবা নতুন কোনো ইনফরমেশন আপনি যখনই ওয়েবসাইটে অ্যাড করলেন এবং আপনি চাইলেন যে এটি যেন দ্রুত এটি ইন্ডেক্সিং হয়ে যায় গুগলের, কেউ যেন এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে খুব দ্রুততার সাথেই সেটি চলে আসে। তো এই ইন্ডেক্সিং প্রক্রিয়াটাকে আরও দ্রুততর করার জন্য মূলত কিছু থার্ড পার্টি ওয়েবসাইট গড়ে উঠেছে। যেমন ধরেন এর মধ্যে রয়েছে pingler.com নামে একটি সাইট, PINGLER। এই সাইটটি মূলত এরকম যে এই সাইটে আপনি যদি নতুন কোনো পোস্টকে আপনি এটি ইন্ডেক্সিং করার জন্য রিকোয়েস্ট পাঠান, তাহলে পিংলার যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলোতে সেটি ইন্ডেক্স করার জন্য তার ডাটাবেসকে পাঠিয়ে দিবে। তো আসুন এটি কীভাবে করতে হয় সেটা আমরা দেখি। তাহলে ধরুন এটি আমি করব, তাহলে প্রথমেই আমরা যে কাজটি করব, এটিকে কপি করে নিব। কপি করে এটির হেডলাইনের আমরা গিয়ে প্রথমে ওয়েবসাইট নেম অর টাইটেল আমরা এখানে এটি দিয়ে দিলাম পেস্ট করে, এবং ওয়েবসাইট ইউআরএলে আমরা এখানে এটা ডান বাটন চেপে কপি লিঙ্ক লোকেশন এর ইউআরএলটি দিয়ে দিব, নিচে দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরিতে আমরা এখানে যেহেতু ইন্টারনেট বিষয়ক, সো আমরা ইন্টারনেট অ্যান্ড অনলাইন এটি দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে এন্টার ইউর টেক্সট বিলো একটা ক্যাপচার রয়েছে, এটি আমাদের দিয়ে দিতে হবে, YAHALB, দেন পিং মাই সাইট এই বাটনে ক্লিক করব। আমরা লক্ষ্য করছি যে পিংলার আমাদের রিকোয়েস্টকৃত যে ইনফরমেশন সেটি তার ডাটাবেজে নিচ্ছে। ডান। তো আমরা এটি হয়ে গেছে। তো আমরা যখনই নতুন কোনো পোস্ট বা ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, তো আমরা এটি দ্রুত ইন্ডেক্সিং করার জন্য আমরা পিংলার এই সাইটটি সাহায্য নিতে পারি, যে কিনা দ্রুততার সাথে ইন্ডেক্সিং করার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিনে রিকোয়েস্ট পাঠিয়ে দিবে।